গে অ্যাপস। তুই গে অ্যাপসের সন্ধান পাইলি কিভাবে ওর সাথে? প্রথম দিন এসে কেউ ধরা খাই? ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টারদা সূর্য সেন হল গত বৃহস্পতিবার সকালে অন্য ৮-৫টি দিনের মতোই সেখানে চলছিল সাধারণ ব্যস্ততা, কিন্তু হঠাৎই থমকে যায় হলের স্বাভাবিক পরিবেশ। হলের উর্দু বিভাগের শিক্ষার্থী মাইনুর রাজার আমন্ত্রণে সেখানে শফিকুল ইসলাম সাগর নামের এক বহিরাগত ব্যক্তির আগমন ঘটে। নির্ধারিত কক্ষে যাওয়ার কথা থাকলেও করিডোর ধরে হাঁটার সময় তিনি ভুলবশত অন্য একটি ঘরের সামনে গিয়ে দাঁড়ান। আর তার এই একটিমাত্র ভুল এবং সন্দেহজনক চাল চলনেই সাধারণ শিক্ষার্থীদের মনে গভীর সন্দেহের সৃষ্টি হয়। তুই এই সূর্য সেন হল ঢাকা ইউনিভার্সিটিতে কি করতে আসছিস? তোর কি হয়, বন্ধু, আব্বা, খালু, প্রেমিকা, দুলাভাই? একজন অপরিচিত মানুষকে হলের ভেতরে ঘুরঘুর করতে দেখে শিক্ষার্থীরা তাকে আটকে প্রশ্ন শুরু করেন। প্রথম দিকে ইতস্তত করলেও শিক্ষার্থীদের তোপের মুখে বের হয়ে আসে সব চাঞ্চল্যকর সত্য। ওই বহিরাগত ব্যক্তি স্বীকার করেন শারীরিক সম্পর্কের উদ্দেশ্যেই মাইনুর রেজা নামে এক শিক্ষার্থীর ডাকে তিনি হলে এসেছেন। তাদের পরিচয় অনলাইন ডেটিং অ্যাপের মাধ্যমে। কথাটি জানাজানি হতেই শুরু হয় নতুন নাটকীয়তা। নিজের নাম প্রকাশ হয়ে পড়েছে বুঝতে পেরে মুহূর্তের মধ্যেই ফোন বন্ধ করে আত্মগোপনের চেষ্টা চালান অভিযুক্ত শিক্ষার্থী মাইনুর রেজা। তবে শিক্ষার্থীরাও দমার পাত্র নয়। মাইনুরের পরিচয় নিশ্চিত হয়ে হল প্রশাসনের সহযোগিতায় তাকে খুঁজে বের করা হয়। শিক্ষার্থী ও হাউস টিউটরদের মুখোমুখি হতেই বেরিয়ে আসে আরও বিস্ফোরক তথ্য। মাইনুর স্বীকার করেন তিনি দীর্ঘদিন ধরে এই ধরনের অপকর্মের সঙ্গে জড়িত এবং হলে আরও কয়েকজন এতে সম্পৃক্ত রয়েছে। সবশেষে দুজনের মুচলেকা নিয়ে তাদের শাহবাগ থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়। জুনায়েদ আহমেদ, গ্রিন টিভি ডিজিটাল।